अल्हम्दुलिल्लाहि वकफा वसलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम वमन अहसनु क़ौलन मिम्मन दआ इलल्लाहि वअमिल सालिहन वक़ाल इन्ननी मिनल मुस्लिमीन वला तस्तविल हसनतु वलस्सय्यिअह इदफ़अ बिल्लती हिय अहसनु फ़इज़ल्लज़ी बैनक व बैनहु अदावतुन कअन्नहु वलिय्युन हमीम वमा युलक्काहा इल्लल्लज़ीना सबरू वमा युलक्काहा इल्ला ज़ू हज़्ज़िन अज़ीम व इम्मा यंज़गन्नक मिनश शैतानि नज़गुन फस्तइज़ बिल्लाह इन्नहु हुवस समीउल अलीम सदक़ल्लाहुल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। আল্লাহ তাআলার দরবারে আমরা সকলে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে আবারও কোরআনের মজমায় একত্রিত হওয়ার তৌফিক দান করছেন। এটা আমাদের জন্য অনেক বড় খুশনসিব। আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমরা সূরা ফুসসিলাত, সূরা হামিম সেজদার আজকে থেকে পঞ্চম রুকুর আলোচনা শুরু করতেছি। তো দেখেন, ইতিপূর্বে চতুর্থ রুকুর মাঝে মুমিনদের গুণাবলীর আলোচনা হয়েছে, যে আল্লাহ তাআলা মুমিনদের গুণাবলী এবং সম্মান আলোচনা করছেন। যে মুমিন কারা? যারা আল্লাহ তাআলাকে রব হিসেবে স্বীকৃতি দেয় তারা হলো মুমিন। আর আল্লাহ তাআলাকে রব হিসেবে স্বীকৃতি দেওয়ার পর যারা এই স্বীকৃতির উপর জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত অটল থাকে, তো বলা হইতেছে যে এই আল্লাহকে রব হিসেবে স্বীকৃতি দেওয়া এটা হলো এমন একটা গুণ একজন মানুষের, এই গুণটা একজন মানুষকে ফেরেশতাদের বন্ধু এবং জান্নাতের উপযুক্ত বানায় দেয়। এই গুণটা হলো এরকম একটা গুণ। এই আলোচনাটা ইতিপূর্বে হয়েছে। তো আজকে মুমিনের দ্বিতীয় কাজ, মুমিনের এক নাম্বার কাজ হইল আল্লাহ তাআলাকে রব হিসেবে স্বীকৃতি দেওয়া। এটা হলো মুসলমানের এক নাম্বার কাজ। আজকে মুসলমানদেরকে দ্বিতীয় কাজ দেওয়া হইতেছে, যে মুমিনদের দ্বিতীয় গুণ কি। এবং এই দ্বিতীয় গুণটা হলো এমন একটা গুণ যে একজন মানুষ যদি প্রথম গুণের উপর অটল এবং কায়েম থাকতে চায়, দ্বিতীয় গুণটা তাকে অর্জন করতে হবে। এক নম্বর গুণ তো আল্লাহ তাআলাকে রব হিসেবে স্বীকৃতি দেওয়া। তারপর এর উপর একটা শর্ত আছে, যে আল্লাহ তাআলাকে রব হিসেবে স্বীকৃতি দেওয়ার পর মৃত্যু পর্যন্ত এই অবস্থার উপর বহাল থাকতে হবে। এখন দেখেন, মৃত্যু পর্যন্ত এই অবস্থার উপর অটল থাকার জন্য আরেকটা গুণ অর্জন করতে হবে, আরেকটা কাজের মাঝে নিজের সময়টাকে ব্যয় করতে হবে। আল্লাহ তাআলাকে রব হিসেবে স্বীকৃতি দেওয়ার পর কেউ যদি এই দ্বিতীয় কাজটার উপর নিজের জীবন, তার মাঝে দ্বিতীয় কাজটাকে সে যদি তার কাজ বানায়, তাহলে মৃত্যু পর্যন্ত এই আল্লাহ তাআলাকে রব হিসেবে স্বীকৃতি দেওয়ার উপর সে অটল থাকতে পারবে। এই দ্বিতীয় কাজের আলোচনা আজকে আসতেছে। দ্বিতীয় কাজটা হইল যে একজন মুমিন সে আল্লাহ তাআলাকে রব হিসেবে স্বীকৃতি দেওয়ার পর
সে এই কাজটাকে নিজের কাজ বানায় নিবে, সে অপরের কাছে আল্লাহ তাআলার রুবুবিয়তের যে ইয়াকিন, আল্লাহ তাআলার রুবুবিয়তের যে আলোচনা, আল্লাহ তাআলার রুবুবিয়তের যে দাওয়াত, এই দাওয়াতটাকে সে অপর ভাইয়ের কাছে প্রকাশ করবে। সে অপরের সাথে আল্লাহ তাআলার রুবুবিয়তের আলোচনা করবে। আল্লাহ তাআলার রব মানে আল্লাহ তাআলার, আমরা আল্লাহর দাস, আল্লাহ তাআলা আমাদের মুনিব, আমাদের জীবনের উপর আল্লাহ তাআলার এই হুকুম আছে। এই আলোচনাগুলো একজন মুমিন যখন আরেকজন মুমিনের সাথে করবে এবং এই আলোচনাটাকে সে যখন তার জীবনের একটা কাজ বানায় নিবে, তো আল্লাহ তাআলাকে রব হিসেবে স্বীকৃতি দেওয়ার উপর সে মৃত্যু পর্যন্ত এই কাজের মাঝে সে যদি থাকে তাহলে সে নিজেকে অটল রাখতে পারবে। এই দ্বিতীয় কাজের আলোচনা এই জায়গা থেকে আসতেছে। ওমান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। এই আয়াতটাও খুব বিশ্লেষণধর্মী আয়াত। তো বলা হইতেছে ওমান আহসানু কাওলান, যে ওই ব্যক্তির কথা হইল সবচাইতে উৎকৃষ্টতর, ওই ব্যক্তি হলো সবচাইতে উৎকৃষ্ট কাজটাকে সে তার কাজ বানাইছে। মান দাআ ইলাল্লাহ, যে মানুষদেরকে আল্লাহর পথে ডাকে, সে মানুষদেরকে আল্লাহর পথে ডাকে, এই কাজটাকে যে তার জীবনের কাজ বানায় নিতে। দাআ ইলাল্লাহ, আল্লাহর পথে সে মানুষদেরকে ডাকে। ইলাল্লাহ মানে আল্লাহর রুবুবিয়তের দিকে ডাকে, আল্লাহর হুকুম পালনের দিকে মানুষদেরকে ডাকে। যে নামাজ আল্লাহর হুকুম পালন করতে আসো, রোজা আল্লাহর হুকুম, এই হুকুমকে পালন করতে আসো, যাকাত আল্লাহর হুকুম, এই হুকুমটাকে পালন করতে আসো, হজ এটা আল্লাহর হুকুম, আল্লাহর হুকুমটাকে পালন করতে আসো, লেনদেনের মাঝে ধোঁকাবাজি এইসবকে ছাড়ো, আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী লেনদেন করো, পরিবার পরিজনের সাথে তাদের অধিকার, তাদের উপর তাদের দায়িত্বকে যথাযথভাবে আদায় করো, আল্লাহ তাআলার হুকুমের উপর তুমি তোমার জীবনকে গড়ো। সমাজ জীবন থেকে নিয়ে শুরু করে রাষ্ট্র জীবন পর্যন্ত, ব্যক্তিগত জীবন থেকে নিয়ে শুরু করে পারিবারিক জীবন পর্যন্ত আল্লাহ তাআলার যত হুকুম আহকাম গুলো আছে, এই প্রত্যেকটা হুকুমের তালকিন, হুকুমের দাওয়াত, হুকুমের আলোচনা তারা যখন একে অপরে করে, আল্লাহ তাআলা বলতেছেন যে এই কাজটা হইল মুমিনদের, একজন মুমিনের সবচেয়ে ভালো কাজ। একজন মুমিনের জিন্দেগির সবচেয়ে ভালো কাজ হলো এই কাজ, যে আল্লাহ তাআলার হুকুমের আলোচনা করে। আল্লাহ তাআলাকে কিভাবে আমরা সন্তুষ্ট করতে পারি, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার তৎপরতার মাঝে এবং এই মিশনের মাঝে, যে আমরা আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে চাই, আমরা আল্লাহ তাআলাকে রাজি খুশি করতে চাই, এই ফিকিরটা যারা করে আল্লাহ তাআলা বলতেছেন এদের ফিকিরটা সবচেয়ে দামি ফিকির, এদের ফিকিরের সামনে অন্য কোন ফিকিরের তুলনাই হইতে পারে না। ওমান আহসানু কাওলান, ওই ব্যক্তির কথা সবচেয়ে দামি, ওই ব্যক্তির কথার চাইতে দামি আর কারো কথা নাই। মান দাআ ইলাল্লাহ, যে তার কথার দ্বারা, যে তার কাজের দ্বারা মানুষদেরকে আল্লাহর পথে ডাকে, যে তার আখলাক দ্বারা মানুষদেরকে আল্লাহর পথে ডাকে। দেখেন আল্লাহর পথে ডাকার অনেক পথ আছে। লেনদেন দ্বারাও মানুষদেরকে আল্লাহর পথে ডাকা যায়। যে একজন মুসলমানের লেনদেন, সে লেনদেনের মাঝে ধোঁকাবাজি থাকবে না, প্রতারণা থাকবে না, তার লেনদেনটা শরিয়া অনুযায়ী পরিচালিত হবে। তো তার লেনদেনটা যখন শরিয়া অনুযায়ী পরিচালিত হবে, তো তার এই লেনদেনও অপর একজন ভাইয়ের প্রতি ইসলামের দাওয়াত। দাওয়াত না, এই দাওয়াতটা শুধু মুখের দাওয়াত না, সাহাবা একরামদের দাওয়াত তো জীবনের দাওয়াত ছিল। সাহাবা একরাম নিজেদের জীবনটাকে ঠিক এইভাবে গড়ে তুলছিলেন যে সাহাবা একরামদের জীবনটাই ছিল একটা জীবন্ত দাওয়াত।
সাহাবা একরামদের জীবন, তাদের কথাবার্তা, তাদের চালচলন, তাদের আচার আচরণ, এই সমস্ত কিছুই ছিল দাওয়াত, এই সমস্ত কিছু ছিল কুফরকে ইসলামের প্রতি আহ্বান। এবং আসলে সাহাবা একরাম তারা তাদের জীবন দ্বারা মানুষদেরকে ইসলামের প্রতি ডাকছেন। আমাদেরকে আমাদের জীবনটাকে পরিবর্তন করতে হবে এবং ঠিক সাহাবা একরামদের যে নকশে কদম, সাহাবা একরামদের জীবনটা ঠিক যেরকম জীবন ছিল ঠিক ওই জীবনটা আমাদেরকে আত্মস্থ করতে হবে। আমাদের ব্যক্তি জীবনটা সুন্দর হইতে হবে, আমাদের পারিবারিক জীবনটা সুন্দর হইতে হবে। না, ইসলাম কিছু বক্তৃতা মুখস্থ করার নাম না, যে আল্লাহর কিছু কুদরতকে মুখস্থ করে নিলাম, আল্লাহর কিছু শক্তির আলোচনাকে মুখস্থ করে নিলাম, আল্লাহ তাআলার কিছু হুকুম আহকাম গুলোকে মুখস্থ করে নিলাম, আর আল্লাহর কিছু হুকুম আহকাম এইসবকে মুখস্থ কইরা বয়ান করতে থাকলাম, আর মানুষদেরকে আল্লাহর কথা বলতে থাকলাম। এটা ইসলাম না। সাহাবা একরাম এই ইসলামের প্রচার করেন নাই, এটা ইসলাম না। সাহাবা একরাম তো ওনারা ওনাদের জিন্দেগির মাঝে ইসলামটাকে গ্রহণ করে নিতেন। সাহাবা একরাম ওনারা ওনাদের পরিবারের মাঝে এরকম ভাই হয়ে গেছে যে ভাইটা একজন মুসলমান ভাই, তার বোনের সাথে তার আচরণটা ইসলামী শরিয়া অনুযায়ী হয়েছে, স্ত্রীর সাথে আচরণটা ইসলামী শরিয়া অনুযায়ী হয়েছে, সন্তানদের সাথে আচরণটা ইসলামী শরিয়া অনুযায়ী হয়েছে, প্রতিবেশীদের সাথে আচরণটা ইসলামী শরিয়া অনুযায়ী হয়েছে। যারা সাহাবা একরাম যখন বাজারে গেছেন তাদের লেনদেন এই সমস্ত কিছু ছিল পরিচ্ছন্ন, পুরা জীবন তাদের ছিল খুঁত মুক্ত, দাগ মুক্ত, তাদের জীবনটা ছিল এক একটা জীবন্ত দাওয়াত। আমি যেই কথাটা বলতেছি জীবন্ত দাওয়াত ছিল সাহাবা একরামদের জীবন। আজকে আমরা সাহাবা একরামদের আলোচনা, সাহাবা একরামদের জীবন, এই জীবন থেকে আজকে আমাদের জীবনটা অনেক দূরে। আমাদের ইসলাম বলতে মুখের মাঝে কিছু বলি, মুখের মাঝে কিছু আওয়াজ, মুখের মাঝে কিছু সুন্দর সুন্দর গল্প, সুন্দর সুন্দর কিছু কাহিনী, এই কাহিনীগুলোকে আমরা আজকে ইসলাম মনে করতেছি। কিন্তু আসলে ইসলামটা তো একটা পূর্ণাঙ্গ জীবন বিধান। ইসলামটা একটা মুসলমান আসলে সে তার জীবন দ্বারা তার মুসলমানিত্বকে প্রকাশ করবে। মুসলমানিত্ব এটা কোনো বইয়ের দ্বারা, কোনো ভাষণ দ্বারা এটা প্রকাশ করার জিনিস না। মুসলমানিত্বটা এটা হলো জীবন দ্বারা প্রকাশ করার জিনিস। তাই দেখেন যে এইটাই কাজ। হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ, আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, নবী আপনি বলেন হাযিহি সাবিলি, এটা আমার কাজ, এইটাই আমার পথ, আদউ ইলাল্লাহ, আমার কাজই হলো মানুষদেরকে আল্লাহর দিকে ডাকা। এখন আল্লাহর দিকে ডাকা সব কিছুর দ্বারাই একজন মুমিনের জীবনের হার কাজ মানুষদেরকে আল্লাহর দিকে ডাকার জন্য হইতে হবে। একদম প্রত্যেকটা কাজ, আমি যখন ঘরে যাব তখন মুমিনের ঘরে যাওয়াটা এটা একটা দাওয়াত হইতে হবে। ঘরে যাওয়াটা এটা কি হইতে হবে? দাওয়াত হইতে হবে। আমি ঘরে যাইতেছি তো আমি ঘরে যাইতেছি দাওয়াতের জন্য ঘরে যাইতেছি। আমি ঘরে ঠিক এই ধরনের স্বামী হিসেবে যাব, আমার স্ত্রী যেন আমার আচরণে ইসলামের দাওয়াত পায়। আমি ঘরে যে যাব আমি ঠিক এরকম সন্তান হিসেবে যাব, আমার বাবা মা যেন আমার আচরণ দ্বারা ইসলামের দাওয়াত পায়। আমি যে মসজিদ থেকে বের হব, দোকানে যাব, তো দোকানে যাওয়াটা শুধুমাত্র একটা পণ্যকে ক্রয় করার জন্য নয়, বরং দোকানে যাওয়াটাও একটা দাওয়াতের জন্য, যে আমি দোকানদারের সাথে ঠিক এই ধরনের আচরণ করব, সে যেন আমার আচরণে আমার কাছ থেকে ইসলামের একটা দাওয়াত পায়। সাহাবা একরামদের জিন্দগি ঠিক এরকম জিন্দগি ছিল। সাহাবা একরাম আল্লাহর রসুলের দরবারে যখন বসছেন ঠিক এইভাবে তারা আল্লাহর রসুলের কথাগুলোকে গ্রহণ করতেন, এইভাবে কথাগুলোকে নিজের জীবনের জন্য ইম্পর্টেন্ট মনে করতেন। আল্লাহর রসুলের দরবারে বৈশা আল্লাহর রসুলের কাছ থেকে যে বিধানটাকে শুনছেন সাথে সাথে ওই বিধানটাকে মান্যওয়ালা হয়ে গেছেন। এরকম ভাবে মান্যওয়ালা হয়ে গেছেন যে যখন উনি ঘরে গেছেন তো ঘরে যাওয়ার সাথে সাথে এই দাওয়াতটা তার ঘর পর্যন্ত পৌঁছে গেছে, আর তার ঘরেও এই দাওয়াতটা ঠিক এইভাবে বসছে যে ঘর এই দাওয়াতকে কবুল করার জন্য প্রস্তুত হয়ে গেছে, ঘর এই দাওয়াতকে কবুল করতে প্রস্তুত হয়ে গেছে। সাহাবা একরাম যেখানেই গেছেন তো সাহাবা একরাম এটাকে কাজ বানায় নিতেন যে আমার কাজই এইটা, আমি ঘরে অন্য কোনো কাজে যাচ্ছি না,
আমার ঘরে যাওয়ার কাজ হলো এইটা, আদউ ইলাল্লাহ, আমি মানুষদেরকে আল্লাহর পথে ডাকবো। এরকম না যে ঘর থেকে আমি বের হয়ে বাইরে আইসা মানুষদেরকে আল্লাহর পথে ডাকতেছি, না, আমার প্রথম কাজটা কোথায়? ঘরে। প্রথম কাজটাই আমার ঘরে। আল্লাহর রাসূল যে দাওয়াতকে শুরু করতেন, সর্বপ্রথম দাওয়াতটাকে শুরু করতেন কোথা থেকে? ঘর থেকে। আল্লাহর রাসূলের দাওয়াতটা সর্বপ্রথম ঘরে গেছে, তারপর পরিবারে গেছে, তারপর সমাজে গেছে, তারপর এই দাওয়াতটা পূর্ণ বিশ্বব্যাপী ছড়াইছে। এই দাওয়াতটাকে শুরু করতে হবে ঘর থেকে। আর এই দাওয়াতটা কোনো ভাষণ, কোনো বক্তৃতা না, এই দাওয়াতটা হলো জীবন। নিজের জীবনটাকে ঠিক এইভাবে অতুলনীয় ফুটন্ত একটা গোলাপের মতো ঠিক এই ধরনের একটা জীবনকে গ্রহণ করতে হবে, যেন একজন মুসলমানের সুবাস ঘর থেকে সমাজে, সমাজ থেকে রাষ্ট্রে, রাষ্ট্র থেকে পূর্ণ বিশ্বব্যাপী একজন মুসলমানের যে মুসলমানিত্বের যে ঘ্রাণ, এই ঘ্রাণটা যেন পাওয়া যায়। আমার কাছে একজন মানুষ আসলে সে যেন আমার কাছ থেকে একটা সুন্দর ঘ্রাণ নিয়ে যায়, যে ঘ্রাণটা হবে মুসলমানের, একজন মুসলমানের শরীর থেকে বের হওয়া একটা খুশবু, তার আচরণের একটা খুশবু। এই খুশবুটা যেন একজন মানুষ অবশ্যই নিয়ে যায়। আজকে আসলে বক্তা অনেক আছে, আজকে আলোচনা করার মতো লোক অনেক আছে, কিন্তু আসলে আজকে আমাদের সবচেয়ে বড় দুর্বলতা হলো আমরা জানি অনেক, কিন্তু আমাদের মাঝে মাননেওয়ালা মানুষ অনেক কম, মাননেওয়ালা মানুষ অনেক কম। তাই আসলে আমাদেরকে এই যে কোরআনে কারীমের নিসবতে আমরা বসি, আমাদেরকে নিয়ত করে ফেলতে হবে যে না, আমরা কিছু মানুষ মাননেওয়ালা হয়ে যাব। আমরা যদি কিছু মানুষ মাননেওয়ালা হয়ে যাই, তো এই এলাকার জন্য আমরা এই কিছু মানুষ যথেষ্ট। শুধু এই এলাকা না, আমরা কিছু মানুষ সাহাবা একরামদের রঙে ঠিক এরকম ভাবে রঙিন হয়ে যাব। এই ধরনের নিয়ত আমরা করে ফেলতে পারি না, যে সাহাবা একরামদের রঙে আমরা কিছু মানুষ এরকম ভাবে রঙিন হয়ে যাব। তো আমরা যদি কিছু মানুষ এই নিয়ত করে সাহাবা একরামদের জীবনকে গ্রহণ করে নিতে পারি, তাহলে দেখা যাবে আমাদের দ্বারা ইনশাল্লাহ এই দেশ পরিবর্তন হয়ে যাবে। এটা কঠিন কোনো ব্যাপার না। যে বাইতুল আতিক জামে মসজিদ, এই মসজিদের কিছু মুসল্লি, এই মসজিদের কিছু ভাই, এই মসজিদের আশেপাশে বসবাসরত কিছু যুবক ভাই পূর্ণ বাংলাদেশ ব্যাপী ইসলামের দাওয়াতটাকে প্রচার করার জন্য, ইসলামটাকে নতুন ভাবে আবার জীবন্ত করার জন্য কিছু ভাই যথেষ্ট। কিন্তু যে কাজটাকে আমাদের গ্রহণ করতে হবে, এই কাজটা হলো দাওয়াত। এটাকে কাজ বানায় নিতে হবে যে আমার জীবনের প্রধান মিশন হলো এইটা। অন্য কাজ তো এই কাজের চাইতে উত্তম কাজ নাই। এই কাজের চাইতে উত্তম কোনো কাজ আছে? এই কাজের চাইতে উত্তম কোনো কাজ নাই। আমি অবশ্যই চাকরি করব, কিন্তু আমি প্রতিদিন অফিসে যাব। আমার অফিসে যাওয়ার প্রধান মিশন, প্রধান পরিকল্পনাই হবে দাওয়াত। এই দাওয়াতকে নিয়ে আমি আজকে অফিসে যাব, দাওয়াত নিয়ে আজকে আমি আমার প্রতিষ্ঠানে বসবো, দাওয়াতকে সামনে নিয়ে আমি ঘরে যাব। যেখানেই আমি যাই আমার সামনে ইসলাম থাকবে, ইসলামের দাওয়াতটা। এই দাওয়াতটা কিভাবে আমি আমার ঘরে আমার সন্তান পর্যন্ত পৌঁছাইতে পারি, কিভাবে আমি আমার স্ত্রী পর্যন্ত পৌঁছাইতে পারি, কিভাবে এই দাওয়াতটাকে আমি আমার প্রতিষ্ঠানের আমার অন্যান্য কলিগদের পর্যন্ত পৌঁছাইতে পারি, এইটা একজন মুসলমানের সার্বক্ষণিক ধ্যান এবং ফিকির হয়ে যাবে। যেমন সাহাবা একরামদের এটা ফিকির হয়ে গেছে। সাহাবা একরামদের চাল চলন, কথাবার্তা, আচার আচরণ, লেনদেন, সফর, একামত, এই সমস্ত কিছুর পিছনে প্রধান মাকসাদ হয়ে গেছিল দাওয়াত। দাওয়াতটাকে জীবনের, কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীমের মাঝে বলছেন যে দাওয়াতের চাইতে দামি কোনো কাজ নাই, এর চাইতে দামি কোনো কাজই নাই, এর চাইতে উত্তম কোনো কথাই নাই। তো একজন মুমিন এটা জানার পর সে দাওয়াতের কথা ছাড়া অন্য কোনো কথার মাঝে থাকতে পারে? থাকতেই পারে। যে এটাকে কাজ হিসেবে গ্রহণ করতে হবে। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা। দেখেন দ্বিতীয় গুণ বর্ণনা করা হচ্ছে ওয়া আমিলা সালিহা। ওয়া আমিলা সালিহা, শুধু দাওয়াত দিলেই হবে না, নিজেও নেক কাজকে গ্রহণ করতে হবে। আমি শুধু বলতেছি কিন্তু নিজের মাঝে আমল নাই, এটাকে কিন্তু কঠিন ভাবে তিরস্কার করা হয়েছে কোরআনে কারীমের মাঝে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, কেন তোমরা এমন বিষয়কে বলো যা তোমরা নিজেরা করো না।
কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহর কাছে তো সেই কথাটা সবচেয়ে অপছন্দনীয় যা তুমি করো না অথচ বলো। এই দেখেন, দাওয়াত দিতে হবে আমলের নিয়তে, যে দাওয়াতটা এটা আমার নিজের জন্য, আমার নিজের মাঝে যেন এই আমলটা এসে যায়। এই জন্য দাওয়াতটাকে জীবন্ত করতে হবে। তাই এই জায়গায় দ্বিতীয় গুণই আলোচনা করা হয়েছে, ওয়া আমিলা সালিহা মান দাআ ইলাল্লাহ, যে মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে, ওয়া আমিলা সালিহা, এবং নিজে নেক কর্ম করে, নেক কাজগুলো যেমন বলে ঠিক এরকম নিজে নেক কর্মগুলো করে। ওয়া ক্বাল ইন্নানি মিনাল মুসলিমিন, এবং সেই কথাটা বলে যে আমি মুসলমান। এটা অনেক দামি কথা, অনেক শক্ত কথা। ওয়া ক্বাল, এবং সেই কথাটা বলে যে ইন্নানি মিনাল মুসলিমিন, যে আমি মুসলমান। দেখেন, আল্লাহ তাআলা মুসলমানদেরকে এই কাজটা দ্বিতীয় কাজ হিসেবে দিচ্ছেন না। এক নম্বর কাজ তো আল্লাহকে রব হিসেবে স্বীকৃতি দাও, এক নম্বর কাজ। আর দ্বিতীয় কাজ, আল্লাহকে রব হিসেবে স্বীকৃতি দিয়া ঘরের মাঝে বসে তাসবিহ জপলে হবে না, এই দাওয়াতটাকে সমাজ পর্যন্ত ছড়াইতে হবে। এবং এই ছড়ানোর কাজটা, এই দাওয়াতের কাজটাকে কাজ বানায় নিতে হবে। আর এই কথার ঘোষণা দিতে হবে, আমি একজন মুমিন, আমি একজন মুসলিম, এই কথার ঘোষণা দিতে হবে। তো আল্লাহ তাআলা মুসলমানদেরকে এই কাজটা কখন দিচ্ছেন? সেই মক্কার সেই প্রতিকূল পরিস্থিতিটা, এটা আমাদের সামনে রাখতে হবে। যে কঠিন একটা পরিবেশ সাহাবা একরামদের সামনে ছিল, যে জায়গায় ঈমানের ঘোষণা দেওয়ার অর্থ ছিল যে আরবের যে কুফরি শক্তি, এরা হায়নার মতো, হিংস্র জানোয়ারের মতো এই ঘোষণা দেওয়ার সাথে সাথে একজন মুসলমানের উপর একদম একটা হিংস্র জানোয়ারের মতো আক্রমণ করতে প্রস্তুত হয়ে যাবে। ঠিক এই ধরনের একটা পরিবেশ ছিল মক্কায়। শুধু বলা বাকি আমি মুসলমান, চিৎকার করে কেউ শুধু বলবে যে আমি মুসলমান, সাথে সাথেই তার উপর নির্যাতনের স্ট্রিম রোলার, কঠিন থেকে কঠিন নির্যাতন তাকে সহ্য করতে হবে। এই অবস্থাটা মরুভূমির উত্তপ্ত বালুর মাঝে তাকে সহায় দেওয়া হবে। যত জটিল এবং কঠিন নির্যাতন করা যায় সে নির্যাতনগুলো তার উপর করা হবে। তো ঈমানের ঘোষণা দেওয়াটা ছিল একরকম মৃত্যু যন্ত্রণা, এটার জন্য প্রস্তুত হয়ে যাওয়া। তো আল্লাহ তাআলা ঠিক এই ধরনের মুহূর্তে, এই ধরনের কঠিন পরিবেশের মাঝে আল্লাহ তাআলা মুসলমানদেরকে বলতেছেন যে তোমরা শুধু ঈমান গ্রহণ করে এই ঈমানটাকে নিয়ে বসে থাকলে হবে না। আমি আল্লাহকে শুধুমাত্র রব হিসেবে স্বীকৃতি দিয়ে তোমরা যে ইবাদত বন্দেগী গুলোকে পালন করবে, এতটুক পালন করার মাঝেই নিজের কাজকে সীমাবদ্ধ করে রাখা যাবে না, বরং ঈমানের এই কথার ঘোষণা দিতে হবে। একটু যত জটিল অবস্থার সৃষ্টি হোক, ঈমানের ঘোষণাটা দিতে হবে। এই ঈমানের ঘোষণা যারা দিবে মানুষের মাঝে, তারাই সবচেয়ে ঊর্ধ্বে, তারাই সবচেয়ে মর্যাদাবান, তারাই সবচেয়ে মর্যাদাবান। ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন। দেখেন, একটা পরিবেশ, মসজিদের পরিবেশ, এই পরিবেশের মাঝে সেই কথা বলাটাই খুব সহজ যে ভাই আমি তো মুসলমান, নামাজ পড়তে আসছি। আরেকটা পরিবেশ হলো অফিসের পরিবেশ, আরেকটা পরিবেশ হলো বদ্দিনীর পরিবেশ। ঠিক এই ধরনের একটা পরিবেশের মাঝে আমি আছি, মসজিদে আজান হয়ে গেছে। ওই পরিবেশ থেকে আমি যদি এখন মসজিদের দিকে আসি, তো আরো দু একজন আমাকে নিয়ে কটূক্তি করতে পারে, বলতে পারে যে মোল্লা হয়ে গেছ, নামাজটা একটু পরে পড়লেও চলে। ঠিক সেই সিচুয়েশনে, সেই অবস্থার মাঝে এই কথার স্বীকৃতি দিয়ে চলে আসা, ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমান, আজান হয়ে গেছে, আমি আর ওই জায়গায় থাকতে পারবো না। ঠিক একজন মুসলমানের কাছে এই ঈমানটাই চাওয়া হইতেছে। পরিস্থিতি যখন প্রতিকূল, ঘরের অবস্থা যখন প্রতিকূল, তোমার অফিসের অবস্থা যখন প্রতিকূল, একটা হলো পরিস্থিতি অনুকূল, অনুকূল পরিবেশের মাঝে তুমি ঘোষণা দিচ্ছ আমি মুসলমান, ঘর থেকে তোমাকে বলা হচ্ছে যাও মসজিদে যাও,
তো সেই অবস্থায় তুমি ঘর থেকে মসজিদে বের হয়ে আসছো, এটা তো সহজ ব্যাপার। কারণ তোমার পরিবেশ হলো ঘরে থাকার পরিবেশ নাই। তোমার পরিবেশটা হলো এরকম যে তুমি একজন মানুষ, রাস্তায় নামাজের সময় ঘোরার পরিবেশ তোমার জন্য নাই। তো এই ধরনের পরিবেশের মাঝে তোমার মসজিদে আসা আর ইমানের ঘোষণা দেওয়া, এটা তো সহজ ব্যাপার। কিন্তু যখন ঠিক সেই পরিবেশের মাঝে তোমার মাসের মাঝে একটা দিন কাটে বা বছরের মাঝে একটা দিন কাটে, ঠিক এই ধরনের পরিবেশের মাঝে যেই পরিবেশ থেকে নিজ ইমানের ঘোষণা দিয়ে মসজিদে চলে আসাটা, এটা বেমানান। ঠিক সেই সময় এই ঘোষণা দিতে হবে যে না, আমার কাছে আমার ইমান সবচেয়ে দামি, আমার কাছে আমার নামাজের দাম সবচেয়ে বেশি, আমার কাছে আমার সততার দাম সবচেয়ে বেশি, আমার কাছে সত্য স্বীকৃতির দাম সবচেয়ে বেশি। এই কথাটা বলে ঠিক সেই সময়ে সেই প্রতিকূল পরিস্থিতির মাঝে আল্লাহ তাআলার রুবুবিয়তের স্বীকারোক্তি দিয়ে আল্লাহমুখী হয়ে যাওয়াটা, আর এই কথাটা বলা যে আমি একজন মুসলমান, এটা হলো সত্যিকারের মুসলমানের পরিচয়। এটা যদি তখন তুমি করতে পারো, তাহলে বোঝা যাবে যে না, তুমি সত্যিকারের মুসলমান। কারণ মুসলমান যখন আল্লাহর হুকুম তার সামনে, কোনো বাধা মুসলমান বাধা মনে করে না। কারণ মুসলমান তো সেজদা শুধুমাত্র আল্লাহর সামনে করে, মুসলমান তো আর অন্য কারো সামনে সেজদা করে না। মুসলমান শুধু সেজদা করে কার সামনে? আল্লাহর সামনে। অন্য কাউকে তো একজন মুসলমান সেজদা করতে পারে না। সেই মুসলমান যে অন্য কাউকে সেজদা করে না, এটা বোঝা যাবে কখন? যখন অন্য কারো সেজদা চাওয়া হচ্ছে। যখন ঘর থেকে বাবা বলতেছে আমাকে সেজদা করো, আমার হুকুমকে মানো, বিপরীতে আল্লাহর আওয়াজ মুয়াজ্জিনের কণ্ঠে ডাকা হচ্ছে আমার দিকে আসো, তখন তো মোকাবেলা। বন্ধু বান্ধবরা ডাকতেছে আসো এইদিকে আসো, আর মুয়াজ্জিন ডাকতেছে আসো এইদিকে আসো, তখন তো মোকাবেলা। তখন সেই মোকাবেলার মাঝে টিকতে হবে, নিজের ইমানের পরিচয় দিতে হবে যে না, আমি তো বন্ধুত্বের কাছে মাথা নত করতে জানি না, আমি পিতৃত্বের কাছে মাথা নত করতে জানি না, আমি মাতৃত্বের কাছে মাথা নত করতে জানি না, আমি তো শুধু মাথা নত করতে জানি আল্লাহর কাছে, আর কারো কাছে মাথা নত করা আমি শিখি নাই। আমার ইমান অন্য কারো সামনে মাথা নত করা আমাকে শিক্ষা দেন। এই ওয়াকালা ইন্নানী মিনাল মুসলিমিন, এই ঘোষণাটা দেওয়ার জন্য আল্লাহ তাআলা মুমিনদেরকে উদ্বুদ্ধ করতেছেন। প্রতিকূল অবস্থার মাঝে, অবস্থা যখন প্রতিকূল, সেই প্রতিকূল অবস্থার মাঝেই নিজ ঈমানকে প্রকাশ করতে হবে। এতটুক তো পারতেই হবে, আর নাহলে জান্নাত কি এতই সস্তা? দেখুন, জান্নাতটা অনেক চড়ামূল্যে কিনতে হবে, তার জন্য অনেক কঠিন নির্যাতন, কঠিন কটূক্তি, কঠিন জীবনকে গ্রহণ করতে হবে। যেই জীবনের মাঝে কোনো বন্ধু থাকবে না, যেই জীবনের মাঝে আসলে কারোর সাথে হৃদ্যতা থাকবে না, হৃদ্যতা থাকবে একমাত্র ইমানের সাথে, হৃদ্যতা থাকবে একমাত্র আল্লাহর সাথে, একমাত্র আল্লাহর রসুলের সাথে। ওই ধরনের হৃদ্যতা যখন আল্লাহ, আল্লাহর রসুল, আল্লাহর হুকুমের সাথে তৈরি হবে, তখন তার জন্য জান্নাতটা সহজ হয়ে যাবে, তখন জান্নাতটা সহজ হয়ে যাবে। আর আমি আমার সমস্ত কিছুকে পরিচালনা করে তারপর একটু সময় আল্লাহর জন্য বের করি, এইভাবে তো আসলে জান্নাতটা, এত করুণ অবস্থার মাঝে জান্নাত পর্যন্ত পৌঁছা অত্যন্ত জটিল। এই আয়াতটা কিন্তু খুব সহজ আয়াত না। এই আয়াতের মাঝে মুমিনদেরকে ডাকা হইতেছে যে আল্লাহর দিকে মানুষদেরকে ডাকা, এটাকে তোমরা তোমাদের জীবনের সবচেয়ে বড় কাজ হিসেবে গ্রহণ করো, আর আল্লাহর পথে চলা এটাকে তোমরা গ্রহণ করো। আর যত প্রতিকূল অবস্থা হোক, সেই প্রতিকূল অবস্থার মাঝে এই ঘোষণা দাও যে আমি একজন মুসলিম, আমি একজন মুমিন। ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যিআহ ইদফা বিল্লাতী হিয়া আহসান ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। দেখেন, এই আয়াতটাকে বুঝতে হলে আরো কয়েকটা বিষয় আমাদেরকে বুঝতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওনার মক্কা জীবনে মানুষদেরকে ইসলামের দাওয়াত দিচ্ছিলেন, তো মক্কার কাফেররা তো তার বিরোধিতা করতেছিল।
এবং এই বিরোধিতাটা এরকম বিরোধিতা ছিল যে তারা বিরোধিতায় ভদ্রতার সমস্ত সীমাকে লঙ্ঘন করে ইসলাম বিরোধিতা করতেছিল। একদম অভদ্রভাবে, নিকৃষ্টভাবে তারা ইসলাম এবং মুসলমানদের বিরোধিতা করতেছিল, যেটাকে কোনো ভদ্রতা বলা যায় না। আল্লাহর নবীর ব্যাপারে মিথ্যা অপবাদ, মিথ্যা তহমত ইত্যাদিকে তারা প্রচার করতেছিল। ইতিপূর্বে এই সূরার মাঝে এই আলোচনা আসছে যে শেষ পর্যন্ত মক্কার কাফেররা সবচাইতে নিকৃষ্ট সিদ্ধান্ত গ্রহণ করলো, যেই জায়গায় কোরআনের আলোচনা হবে সেই জায়গায় হট্টগোল শুরু করো, কোরআনের আলোচনা যেন মুহাম্মদুর রাসূলুল্লাহ কোথাও করতে না পারে। তো বাহ্যিকভাবে মনে হইতেছিল যে নবীর দাওয়াতের যাবতীয় পথ রুদ্ধ। বাহ্যিকভাবে অবস্থাটা এরকম ছিল, কারণ মক্কার কাফেররা তখন চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েই ফেললো যে এখন আর কোরআন তেলাওয়াত কোথাও সে করতে পারবে না। যে জায়গায় কোরআন তেলাওয়াত করবে সেখানেই হট্টগোল তৈরি করা হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য মক্কার প্রত্যেকটা অলি গলি নিষিদ্ধ হয়ে গেল, প্রত্যেকটা মেলা নিষিদ্ধ হয়ে গেল। তিনি যে সমস্ত জায়গায় গিয়ে মানুষদেরকে কোরআন শোনাতেন সব নিষিদ্ধ হয়ে গেল। মুহাম্মদুর রাসূলুল্লাহ আর মক্কার ভূমিতে কোথাও কোরআন তেলাওয়াত করতে পারবে না। এই ব্যাপারটা যখন সম্পূর্ণ নিষিদ্ধ, একদম 144 দ্বারা কারফুজারি করে দেওয়া হলো মক্কার মাঝে মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং তার অনুসারীদের জন্য, ঠিক সেই মুহূর্তে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই হুকুমটা দেন। আর সেই হুকুমটা হলো লা তাস্তাবিল হাসানাতু ওয়ালাস সাইয়্যিআ ইদফা বিল্লাতী হিয়া আহসান ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। দেখেন আল্লাহ তাআলার হুকুম, এখান থেকে আমাদেরকে দাওয়াত শিখতে হবে, দাওয়াতের মেজাজ শিখতে হবে, যে দায়ীর মাঝে কি মেজাজ তৈরি হবে। যে দাওয়াত দান যখন কঠিন প্রতিকূল, ঠিক সেই অবস্থার মাঝে দায়ী কিভাবে দাওয়াত দিবে। এই কুরআনে কারীমের এই আয়াতের মাঝে আল্লাহ তাআলা সেই আলোচনা দায়ীদের সামনে করছেন, যে একজন দিনের পথের দায়ী, দিনের দাওয়াত, আল্লাহর পথে মানুষদেরকে ডাকা, এই কাজটাকে যারা তাদের কাজ বানাবে, আর এই কাজটাই সবচেয়ে দামি কাজ। আল্লাহ তাআলা দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন লা তাস্তাবিল হাসানাতু ওয়ালাস সাইয়্যিআ। নবী, সৎকর্ম আর দুষ্কর্ম সমান না। আল্লাহ নবীকে বলতেছে সৎকর্ম আর দুষ্কর্ম সমান না, সমান না। যে সৎকর্ম এটা যত দুর্বল হোক, একজন মানুষ সৎ আর আরেকজন মানুষ অসৎ, একজন মানুষ সত্যতার পথে চলতেছে আর আরেকজন মানুষ অসততার পথে চলতেছে। আল্লাহ নবীকে বলতেছেন নবী, সৎকর্ম আর দুষ্কর্ম সমান না, এই দুইটাকে এক পাল্লায় মাপা যাবে না, এক পাল্লায় মাপা যায় না। সৎকর্ম আর দুষ্কর্মকে এক পাল্লায় মাপা যায় না। সৎকর্ম যত দুর্বল হোক আর দুষ্কর্ম যত শক্তিশালী হোক, শেষ পর্যন্ত দুষ্কর্ম ব্যর্থ হবেই হবে আর সৎকর্ম অবশ্যই জয়ী হবে। আল্লাহ তাআলা আল্লাহর নবীকে শোনাইতেছেন, কারণ দুষ্কর্মের শত্রু দুষ্কর্ম নিজেই, আর সৎকর্মের কোন শত্রু নাই। একজন ব্যক্তি দুষ্কর্ম করতেছে, অন্যায় করতেছে, একজন মানুষ অন্যায় করতেছে, ভুল করতেছে, তো এই ভুলটা তার যারা সহযোগী তারা সবাই জানে যে তিনি ভুল করতেছে। আল্লাহ তাআলা মানুষদেরকে ঠিক এরকম বিবেক দিয়ে সৃষ্টি করতেন, প্রত্যেকটা মানুষ বুঝে যে আমার বস যে কাজটা করতেছে কাজটা ভুল, বুঝে না? এমনকি যে ব্যক্তি দুষ্কর্ম করতেছে সে নিজেও বুঝে যে আমি ভুল করতেছি। আবু জেহেল, সে যে মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরোধিতা করাটা তার যে ভুল, আবু জেহেল নিজে এটা বুঝে না? বুঝে। এবং আবু জেহেলের মক্কাব্যাপী যত সহযোগী, এই সমস্ত সহযোগীরা কি এটা জানে না যে আবু জেহেল ভুলের উপরে আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সত্যের উপর আছে?
এটা মক্কার সবাই জানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সত্যের অনুসারী, মুহাম্মদুর রাসূলুল্লাহর যারা অনুসারী তারাও সত্যের উপর আছে। মক্কার সবাই জানে আবু জেহেল আবু লাহাব ভুলের উপর আছে। মক্কার সবাই জানে যে আবু জেহেল এবং আবু লাহাবের অনুসারীরা ভুলের উপর আছে, সবাই জানে। তাই বলতেছে যে ভুল করতেছে সে নিজে নিজের কাছে ভুল করে করে খাটো হচ্ছে, তার সহযোগীদের কাছেও সে ভুল করে করে খাটো হচ্ছে, তার মর্যাদা বাড়তেছে না। ভুল যত করতেছে তার মর্যাদা তত কমতেছে। ভুলের কারণে তার মর্যাদা কি বাড়তেছে না কমতেছে? কমতেছে, তার মর্যাদা কমতেছে। তাই দুষ্কর্ম যত শক্তিশালী হোক, এটা নিস্তেজ হয়ে যাওয়ার জন্য যা দরকার এটা তার মাঝেই আছে, অর্থাৎ তার শক্তি নিজে নিজেই কমতেছে, সহযোগীদের মাঝেও তার আস্থা কমতেছে, নিজেও ধীরে ধীরে তার মাঝে যে চোর মন মানসিকতা, এটা তাকেই তার ওই মনই তাকে আঘাত করতেছে। তুমি চোর, তুমি চোর, তুমি চোর, তুমি চোর, তুমি অন্যায়কারী, তুমি অন্যায়কারী, তুমি অন্যায়কারী। তার বিবেক তাকে দংশন করতে করতে তার মানসিক অবস্থাকে নিস্তেজ করে দিচ্ছে। আর সৎকর্ম নিজেই এক শক্তি, নিজেই এক শক্তি। সে ধীরে ধীরে সৎ কর্মশীল ব্যক্তির মনোবলকে বাড়াচ্ছে। তার মধ্যে তো কোনো দুর্বলতা নাই, সে জানে আমি সত্যের উপর। যত আঘাত আসতেছে তার শক্তি তত বাড়তেছে, যত আঘাত শক্তি তত বাড়তেছে। তাই আল্লাহ তাআলা বলতেছেন লা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যা, পুণ্য সৎকর্ম আর দুষ্কর্ম সমান নয়, দুইটা জিনিস এক নয়, দুইটা জিনিস এক নয়। তাই আল্লাহর নবীকে বলতেছেন, তাই তারা দুষ্কর্মের দ্বারা আপনার মোকাবেলা করতেছে, আর নবী আপনার কাছে সৎকর্মের শক্তি আছে, আপনি সৎকর্মের দ্বারা এগুচ্ছেন, কোন দাওয়াত দরকার নাই। আপনার কাজ তো হলো সৎকর্ম, আপনার আখলাক হলো সবচেয়ে দামি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এমন চরিত্র, এমন আখলাকের অধিকারী ছিল, আল্লাহর সৃষ্টির মাঝে এমন চরিত্র, এমন আখলাক নিয়ে আর কারো জন্ম হয় নাই। সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তার চরিত্রটাই তো একটা দাওয়াত, একটা দাওয়াত না? তাই আল্লাহর নবীকে বলতেছেন ইদফা বিল্লাতি হিয়া আহসান। নবী, তারা দুষ্কর্মের দ্বারা আপনাকে আঘাত করছে, নির্লজ্জতার দ্বারা তারা আপনাকে আঘাত করছে, ইদফা, আপনি এই আঘাতটার মোকাবেলা করুন বিল্লাতি হিয়া আহসান। আল্লাহ বলতেছেন যে শুধু দুষ্কর্মের মোকাবেলাটা সৎকর্মের দ্বারা না, বরং উচ্চমানের সৎকর্মের দ্বারা আপনি তাদের দুষ্কর্মের মোকাবেলা করুন। একটা হলো তারা দুষ্কর্ম করতেছে, ক্ষমা করে দিলাম, এটা তো একটা সৎকর্ম। আল্লাহ বলতেছেন না, ক্ষমা করে দিলেও হবে না, বরং পারলে তাদেরকে কিছু অনুগ্রহ করেন। তারা আঘাত করতেছে, আপনি অনুগ্রহ করেন। শুধু ক্ষমা করলেই হবে না, তারা গালি দিচ্ছে, গালি চুপ করে শুধু গালি শুনলেন না, এইটার দ্বারা দাওয়াত হবে না। চুপ করে শুনলেন তো সে আবার গালি দিবে তা না, গালি দেওয়ার পর আপনি অনুগ্রহ করেন, খুঁজেন কিভাবে একটু অনুগ্রহ করা যায়, এই মানুষটাকে কিভাবে একটু দয়া করা যায়, এই মানুষটাকে কিভাবে একটু দয়া করা যায়। আপনার ঘর ভেঙে দিচ্ছে তো আপনি আপনার ঘরটা নিশ্চুপ ভাবে নিজে তৈরি করে নিলেন তা না, তার ঘরটাকে দেখেন কোনোভাবে তৈরি করে দেওয়া যায় কি। দাওয়াত, তাইকে ঠিক এই গুণ অর্জন করতে হবে, এটাই দাওয়াত, যে বাতিলের মোকাবেলা শুধু সৎকর্মের দ্বারা না, উচ্চমানের সৎকর্মের দ্বারা দায়ীকে এই দাওয়াতটা প্রচার করতে হবে। তো আল্লাহ বলতেছেন, যখন একজন দায়ী, যখন আল্লাহর পথের একজন আহ্বানকারী, সে ঠিক এইভাবে মানুষদেরকে ডাকবে, এইভাবে ডাকবে, অর্থাৎ
উচ্চমানের সৎকর্মের দ্বারা সে যখন দুষ্কর্মের মোকাবেলা করবে, ফাইদাল্লাযী, আল্লাহ তাআলা সুফল বর্ণনা করতেছেন, ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া, ফাইদাল্লাযী নবী, তবে আপনি দেখবেন, আল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া, আপনার মাঝে এবং যার মাঝে রয়েছে চরম শত্রুতা, কান্নাহু ওয়ালিয়্যুন হামীম, সে আপনার অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হয়ে যাবে, একদম অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হয়ে যাবে। আল্লাহ তার সুফল বর্ণনা করে দিতেছেন। এইভাবে বন্ধু তৈরি করতে হবে। দায়ীকে ঠিক এইভাবে কি করতে হবে? বন্ধু তৈরি করতে হবে। উচ্চমানের সৎকর্মের দ্বারা দায়ীকে দুষ্কর্মের মোকাবেলা করে করে বন্ধু তৈরি করতে হবে। বন্ধু তৈরি এটা দায়ীর কাজ। ওয়ামা ইউলাক্কাহা ইল্লাল্লাযীনা সাবারু। এখন দেখেন কাজটা, এই ব্যবস্থাটা খুব কার্যকর একটা ব্যবস্থা। একজন দায়ী এই গুণ যদি অর্জন করতে পারে সে সফল হবে। কিন্তু আল্লাহ বলতেছেন এই গুণটাকে অর্জন করার জন্য যে কাজটা করতে হবে, আরেকটা গুণ, যে গুণটা থাকতে হবে সে গুণটা হলো ধৈর্য। ধৈর্য। ওয়ামা ইউলাক্কাহা ইল্লাল্লাযীনা সাবারু। আর এই গুণের অধিকারী করা হয় ওয়ামা ইউলাক্কাহা ওয়াহিয়া মুকাবিলাতুস সাইয়্যিআ বিল হাসানা। উচ্চমানের সৎকর্মের দ্বারা দুষ্কর্মের মোকাবেলা করা, এই কাজটা তো কোনো সহজ কাজ না, এই কাজটা তো অত্যন্ত কঠিন কাজ। এই কাজটাকে যদি তোমরা করতে চাও, আল্লাযীনা সাবারু, ধৈর্যশীল হইতে হবে, ধৈর্যটাকে জীবনের অবলম্বন করতে হবে। ওয়ামা ইউলাক্কাহা ইল্লা যু হাজ্জিন আযীম। একমাত্র মহান যারা ভাগ্যবান, আল্লাহর তরফ থেকে যাদেরকে ভাগ্য দান করা হয়, তারাই এই যোগ্যতার অধিকারী হয়। দাওয়াতের কাজ তারাই করতে পারে, আল্লাহ যাদেরকে এই কাজের জন্য কবুল এবং মঞ্জুর করে নেন, তারাই শুধু পারে, তারাই শুধু পারে। আল্লাহ যাদেরকে কবুল করেন ওরাই শুধু এই কাজ পারে। وَإِمَّا يَنزَغَنَّكَ مِنَ الشَّيْطَانِ نَزْغٌ فَاسْتَعِذْ بِاللَّهِ إِنَّهُ هُوَ السَّمِيعُ الْعَلِيمُ। দেখেন এই কাজের মাঝে, এই কাজ যখন একজন মুমিন আর একজন মুমিনের সাথে করতে থাকে, তখন শয়তান সবচাইতে বেশি অস্থির হয়ে যায়। এই জায়গায় এই আলোচনা আসতেছে যে শয়তান যখন এই জিনিসটা দেখে যে একজন মুমিন সে একটা কাফেরের, একজন খোদাদ্রোহীর দুষ্কর্মের মোকাবেলা এটা উচ্চমানের সৎকর্মের দ্বারা করতেছে, তো এতে শয়তানের পূর্ণ শরীরের মাঝে আগুন ধরে যায়, পূর্ণ শরীরের মধ্যে আগুন ধরে যায়। শয়তান চায় যে কোনো না কোনো ভাবে হালকা একটা ত্রুটি এই নেককার ব্যক্তি, এই দায়ীর দ্বারা সংগঠিত যদি করানো যায়, এই একটা ত্রুটি শয়তান একটু বের করতে চায়। কারণ একজন মানুষ উচ্চমানের দুষ্কর্ম করতেছে, গালি দিচ্ছে, আর গালির জবাবে আরেকজন অনুগ্রহ করতেছে, তো এটা তো ঠিক এই ধরনের একটা সিচুয়েশন পূর্ণ সমাজ দেখতেছে। পূর্ণ সমাজ যখন এই অবস্থাটাকে দেখতে থাকে, সে নিজেও এই বিষয়টাকে দেখতে থাকে যে আমার এত মন্দ একটা আচরণের প্রতিদান এ মানুষটা এত উত্তম একটা আচরণের দ্বারা দিল, সে নিজেও পেরেশান হয়ে যায়, সে নিজেও এর কোনো জবাব দিতে পারে না, তার কাছে নিশ্চিত পরাজয়ের জন্য সে তৈরি হয়ে যায়। আর সমাজও দেখতে থাকে যে না, এই মানুষটার আচরণের তুলনা হয় না। তো শয়তান তখন পেরেশান হয়ে যায় যে এই জায়গায় তো এই দুষ্কর্মকারী যে আমার এজেন্ট, সে নিজেই মুসলমান হয়ে যেতেছে। শয়তানের এক নম্বর পেরেশানি। এবং পূর্ণ সমাজ এই অবস্থাকে দেখে, পূর্ণ সমাজের মাঝে এই নেককার ব্যক্তির প্রভাব দ্বারা পূর্ণ সমাজ প্রভাবান্বিত হইতেছে।
শয়তান এই অবস্থাটাকে সহ্য করতে পারে না। শয়তান চাই এই জায়গায় দুধের মাঝে 1 ফোঁটা না পাক পানি এটাকে একটু ছিটা দিয়ে দিতে, শয়তান এই কাজটা চায়। আর এটা যদি শয়তান ছিটাটা দিতে পারে তাহলে শয়তান সবাই খুব সুন্দরভাবে এই বিষয়টা বোঝা দেয় যে দেখেন এই লোক তো খারাপ খারাপ খারাপই, সমাজের মাঝে এই মানুষের সাথে খারাপ কোনো মানুষ নাই, এই মানুষটা সমাজের ভালো মানুষ। এই ভালো মানুষটাও এই কাজটা করলো কেন? আসলে একতরফা ভাবে কিছু হইতেছে না, দুদিকেই কিছু ত্রুটি আছে। শয়তান তখন এই বিষয়টাকে বুঝাইয়া দিতে চায়। তাই বলা হইতেছে আল্লাহ তাআলা মুমিনদেরকে সতর্ক করতেছেন, বিশেষ করে যারা আল্লাহর কাজ করবে, মানুষদেরকে আল্লাহর পথে ডাকবে, এই কাজটাকে যারা তাদের জিন্দগির কাজ বানাবে, আল্লাহ তাআলা তাদেরকে বলতেছেন যে তোমাদের সবচাইতে বেশি সজাগ থাকতে হবে শয়তানের চক্রান্ত সম্পর্কে। কারণ তুমি তো একদম সাদা জামা পরছো আল্লাহর কাজ করার জন্য, তো শয়তান চাইবো যে এই সাদা জামাটা যেহেতু সাদা জামাটা পরছে, এটাকে কালো একটা দাগ দেওয়া খুব সহজ। একটা কালো দাগের ছিটা যদি কোনোভাবে দেওয়া যায় তাহলেই বিজয়, পূর্ণ সমাজকে দেখায় দিবে এই যে ভালো মানুষটা দেখেন এই কাজটা করছে। তখন কন যে খারাপ কি শুধু হয় না, এও কিছু খারাপ। তো ওর 5 মন খারাপের সাথে এর 1 ফোঁটা খারাপকে শয়তান মিলায়া পূর্ণ সমাজকে সত্য থেকে বঞ্চিত করবে। তাই একজন দায়ী যখন দাওয়াতের কাজের জন্য ময়দানে নামবে, তার ধৈর্যের পরিচয় কি পরিমাণ দিতে হবে। তার দ্বারা যদি হালকা ধৈর্যচ্যুতি ঘটে, তার হালকা ধৈর্যচ্যুতি অসংখ্য মানুষদেরকে সত্য দিন গ্রহণ করা থেকে বাধা প্রদান করে। অসংখ্য মানুষ ফিরে যাবে, শয়তান ছড়ায় দিবে শুধু এই একটা সাইনবোর্ড দেখায়া, এই যে দেখেন সাইনবোর্ড, এখানে কালো দাগ আছে, যায় না। শয়তান বুঝায় দিবে যে এই মানুষটাও ভালো না। তাই খুব সাবধান হয়ে যেতে হবে যারা দিনের কাজ করবে। আল্লাহ বলতেছেন শয়তানের চক্রান্ত তো অত্যন্ত গভীর। ওই যে সামনে পিছনে ডানে বামে চতুর্মুখী আক্রমণ, শয়তানের এই আক্রমণ থেকে বাঁচুন কেমন? শয়তান একটু ধৈর্যচ্যুতি ঘটায় দেয়, শয়তানই এটা বুঝায় যে এই মুহূর্তে যে হাত করতে হবে। যে ঘটনা ঘটাইছে এই ঘটনার মাপ নাই, প্রতিবাদ করো, তোমার শরীরে রক্ত আছে না, শয়তান বুঝায় দিবে। শয়তান যখন রক্তকে গরম করে ফেলছে, ইমানি রক্ত, তো ইমানি রক্ত তো গরম হইয়া পাল্টা একটা জবাব আইসা গেল। পাল্টা জবাবটাই হলে শয়তানের খুব দরকার, শয়তান ওইটাই দরকার। একবার হাদিসের মাঝে আছে যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সামনে বসা, তো এক মুনাফিক সম্ভবত হযরত আবু বকর সিদ্দিককে উত্ত্যক্ত করতেছেন, তিনি ধৈর্য ধারণ করতেছেন, আল্লাহর নবী সামনে বসে বসে মুচকি হাসতেছেন। তো একবার হযরত আবু বকর সিদ্দিক আর সহ্য করতে পারলেন না, একটা জবাব দিয়েই দিলেন। তো আবু বকর সিদ্দিক ঠিক যখন জবাব দিয়ে দিলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখটা বিষণ্ণ হয়ে গেল। আবু বকর আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন যে আমার এসে এত কথা বলতেছে, আপনি মুচকি মুচকি হাসতেছিলেন, আর আমি একটা জবাব দিচ্ছি, আপনার মন খারাপ হয়ে গেল? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, আবু বকর, যতক্ষণ পর্যন্ত সে তোমাকে উত্ত্যক্ত করতেছিল আর নিশ্চুপ অবস্থায় তুমি বসা ছিলে, ততক্ষণ তার প্রত্যেকটা কথার জবাব আল্লাহর রহমতের ফেরেশতারা দিচ্ছিল। আর ঠিক যখন তুমি যখন জবাব দেওয়া শুরু করছো, তখন আল্লাহর রহমতের ফেরেশতারা তোমার পাশ থেকে চলে গেছে, তারা সব পাশ থেকে চলে গেছে। দেখেন, ঠিক এই ধরনের সিচুয়েশন আসবে। কারণ একজন মানুষ দিনের পক্ষে কাজ করতেছে, সে মসজিদে আসে, সে দাড়ি রাখে, সে মাথায় টুপি নিয়ে চলাচল করে, আশেপাশে সবাই তার উত্ত্যক্ত করার জন্য তৈরি হয়ে যাবে, সবাই উত্ত্যক্ত করবেও। আমাদের সমাজ জীবনটা এরকম হয়ে গেছে যে একজন মানুষের একটু মূল্য হিসেবে পাইলে 2-4 জন লোক তারে নিয়ে 2-4টা কথা না বললে তাদের ঘুম হয় না। তো আমাদের সজাগ থাকতে হবে, ওরা কথা বলতে থাক,
আমি তখন ওই অবস্থায় খুঁজতে থাকবো যে ওরা কোনো সমস্যার মাঝে আছে কিনা। প্রয়োজনে আমি যদি বসা থাকি, বাসের মাঝে বসা থাকি, তাহলে দাঁড়ায় যাবো যে ভাই আপনি বসেন, বৈশা বৈশা গল্পটা করেন। আমাদেরকে ঠিক এইভাবে দিনই কাজের জন্য প্রস্তুত হইতে হবে যে মোল্লা যেহেতু বৈশা আছে, দাঁড়ায় ওরা মোল্লারে নিয়ে খুব আলোচনা করতেছে, তো তখন খুব স্বাভাবিকভাবে উচিত যেমন বৈশা না থেকে ওদেরকে বসতে দেওয়া, যে ভাই আপনারা বৈশা বৈশা আলাপ আলোচনা করেন। হ্যাঁ, তো এইভাবে অনুগ্রহ করাকে খুঁজতে হবে যে কিভাবে আমার দ্বারা একটু অনুগ্রহ হয়ে যায়, একটু অনুগ্রহ হয়ে যায়। এইটাই আল্লাহ তাআলা আমাদের কাছে চাইতেছেন। আমি যদি একটা জবাব দিয়ে দিই, তাহলে আমার জবাবটা নিয়ে চারদিকে আলোচনা শুরু হবে। আধা ঘন্টা ব্যাপী যে উত্তক্ত করা হলো, এটা নিয়ে কেউ কিছু বলবে না। হুজুরও এরকম একটা জবাব দিয়ে দিল, এটা নিয়ে আলোচনা শুরু হয়ে যাবে। তাই খুব সাবধান। আর যদি শয়তানের পক্ষ থেকে নাজগুন কোন প্ররোচনা আপনার মনের মাঝে উপস্থিত হয়ে যায়, ফাস্তাইজ বিল্লাহ, আল্লাহ বলতেছেন মনটা যদি উত্তেজিত হয়ে যায়, বুঝবেন এই উত্তেজনা ইমানি উত্তেজনা না, এই উত্তেজনাটা শয়তান তৈরি করে দিছে। এই যে এই জায়গায় উত্তেজনা যে তৈরি হয়ে যায়, এই উত্তেজনাটা ইমানি উত্তেজনা না, কে তৈরি করে দিছে? শয়তান তৈরি করে দিছে। ফাস্তাইজ বিল্লাহ, কি করবেন? আল্লাহর কাছে আশ্রয় চান, সাথে সাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে দেন। ইন্নাহু হুয়াস সামিউল আলিম। আর এই দৃঢ় বিশ্বাসকে মনের মাঝে তখন জায়গা দেন, আল্লাহ শুনছেন, আল্লাহ জানেন। তাই যদি কোনো বিচার হয় আল্লাহর তরফ থেকে হবে, আমার দায়িত্ব হলো নীরবে আল্লাহর কাছে বিচারটাকে পৌঁছিয়ে দেয়া। কোনো আলোচনা, কোনো কথা বলা, এটা আমার দায়িত্বের মাঝে পড়ে না। আল্লাহ তাআলা আমাদেরকে মেজাজে দাওয়াত বুঝার তৌফিক দান করুক এবং সেই অনুযায়ী দাওয়াতের কাজকে নিজের জীবনের অন্যতম কাজ হিসেবে গ্রহণ করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।